আমরা নামাজ মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু আত্তাহিয়াতুত দেরি করে কিসের থেকে মুক্ত দিকে ইমাম সাহেবরা কই তারবো আমার কথা মিশা হইলে কোন কি আনালে এমন কাশি শুরু করবো ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ ছাড় এমনি গেছে নামাজ এটা করলে কি জানেন যে করবো এর নামাজও শেষ ইমাম সাহেবের নামাজও শেষ শুধু অদ্দুর না একদিন এক নামাজে গেছি রুকুর মধ্যে ইমাম সাহেব এত দেরি করতে আছে আমি নামাজ পড়েছি গেলাম না রুকু এত লেট করলেন কেন রুকু তো রুকুই সব রুকু সমান হবে সবকটাই তো ফরজ আপনি এটাকে এত লম্বা করলেন কেন হুজুর কিছু মানুষ উজুর মধ্যে থাকে গাড়ি গুড়ে থাকে এরা সামিল হয়ে যাক আর কি নাইলে নামাজের একটা রাকাত ফান আমি তোমার নামাজও শেষ এই মুসল্লি তোমরা নামাজও শেষ কারণ তুমি আল্লাহ বাদ দিয়া তুমি মুক্তাদির দিকে চাইছো কথা কেনাকে ঠিক না ঠিক কি মনে করছেন দুনিয়াটা আল্লাহ পাওয়া এত সহজ আমরা তো দুনিয়ার পাগল আমরা আল্লাহর পাগল না বিশ্ববিখ্যাত বাদশাহ সম্রাট আলমগীর প্রতিদিন একজন আলেম নিয়োগ দেন প্রতিদিন ইমাম সাহেব পরিবর্তন করেন উজির জিজ্ঞেস করে হুজুর আপনি তো মাদ্রাসার আলেম এত যত্ন এত পরীক্ষা করে নেন নাই মসজিদের ইমাম কেন এত যাচাই বাছাই করেন করে তুমি জানো না মসজিদের ইমাম যদি নষ্ট হয় আমার জীবনের সব সেজদা নষ্ট হয়ে যাবে আরে উজির এই জন্য আমি চাই আমার রাজত্বের সব চাইতে বড় আলেম যিনি তিনি করবেন জামে মসজিদের ইমামতি আমি তার পিছনে নামাজ পড়বো ইন্টারভিউ দেয় কি বলেন শুধু হুজুরে একজন শেখ হাসিনা যদি কয় আমি নিজে ইমাম নিমু কি কন আমার মতো হুজুররা চান্স পাইবনি কথা কোন সব বড় বড় জিনিয়াস যে ব্যক্তিরা সেটা যাবে তো বড় বড় আলেমরা আসে সন্ধ্যায় নিয়োগ দেয় ফজর নামাজের পরে গো 50 জন বদলাইছে কতজন কথা কোন কতজন মোটামুটি কেউর গায়ে গোস্তেরও কম নাই গোস্ত আছে দাড়ি দুড়ি কেউ কম হইলো কেউ বেশি আছে এখন সবাই দেখি এই বেটার কোনটা পছন্দ হইবতে কটকা মৌলবী আইছে মুডা মৌলবী আইছে বড় আলিম আইছে মুহাদ্দিস আইছে মুফতি আইছে আমরা বাদশার তো কেউই যেমন পছন্দ না নিয়তটা কি তাই নিজেই ইমামতি করবো নি কইতে তোর পারে না কইলে তো মাথা কেটে লিব কথা কেনা একটার সাথে একটা ফুটফুট করতেছে 51 নম্বর ইমাম আমার মতো করে তেনাইতে একটা ইমাম কোন রকম একটা পাঞ্জাবি ফুরাইছে ইন্টারভিউ দিলেন ফার্স্ট সুবহানাল্লাহ করেন না মানুষকে কি তার এটা আডে ভালো করে দি শৈলী তাও রায় সুবহানাল্লাহ কইতেন না এবার আমি তোর লান চলা বুড়া খাই কিরি আমি মাহবুদের পাগল সুবহানাল্লাহ কইতেন না বেশি খাইলে জীবন আল্লাহর ডাক্তার তিন না কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য বড় শর্ত রাতের বেলা উজাগরি থাকতে والمستغفرين بالأسحار রাতের গভীরে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তারা শুধু মাফ পায় না আল্লাহর ওলি হয়ে যায় কিন্তু যদি এখন খালি মাহফিল তুই সিরিগর গার ভিতরে যান ওখান কি কোন মিয়া 8টার পরে গেলে কুত্তো নেও যাক আমরা ঘুমাইছি আমরা মনিব ঘুমাই গেছে 3টার পরে উঠুম সুরাইব গভীর রাতে আল্লাহকে ডাকতে হবে আরামের ঘুম হারাম করে আল্লাহ কই তুই আমার প্রেমিক কন্যা সুবহানাল্লাহ আর জোরে কান সুবহানাল্লাহ তো ওই লোকটা তো রিয়াজত করে একবারে শুকনা শাকনা ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইছে নামাজে দাঁড়াইছেন সুবহানাল্লাহ কন্যা ফজরের জামাতে যখন তিনি দাঁড়ালেন ওয়াক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ কন্যা উনি মুয়াজ্জিনকে বললেন আকামত দাও কি দাও মুয়াজ্জিন কয় হুজুর এখনো মহান বাদশা তো আইছে না তাই না উজু করতেছে চল আকামত দে সুবহানাল্লাহ কার কথা কস বাদশা বেটা তো সামনে আছে আকামত দে মুয়াজ্জিন মনে করছে পিসাব উজুরে মনে দেখতেছে বাদশা আইতে আছে উনি আকামত দে বাদশা তো সামনে আছে আকামত দিয়ে নামাজ শুরু করে দিলেন বাদশা একেবারে শেষ কাতারে এসে দৌড়ায় কোন রকম নামাজ পেলেন বাদশা তো কথা কোনা ফাতি দি হারিয়ে গেছে কত আপনি করে গেল জন তুই বেটা বিভরা কস কত জন কিরে হ্যাঁ বাদশাহ তুই নামাজ পড়লি করে কত কোনা কে
দেখেন চেয়ারম্যানে কথা কইতো না, ফাতি দিয়ে একটা শুরু করবো আর এর দলা তখন যেত না, কথা কনা গা কারবার তো যত দরবার তো ফাতি দি লাগা ফাতিরের দলে তুই দেশে যত যন্ত্রণা, কথা কনা গা। দেখো এমপি সাহেব তুমি বকলে কিচ্ছু করতো না, আসবো আর এমপি সাহেবের দ্বারা দেখতে তোমার ধরে লিখবো, কথা কষ্ট দিতে আপনার আর জুত মতো করতে পারতাম না, কারণ কালকে আবার আমার একটা লাল দিন আছে, শনিবার তো আমার নাসিন না করাইয়া এই ঝামেলা সামলাইতে না, বেন্দালুয়ে বইও জান বাসে না। এখন আমার বাকি রয়েছে ফলানি, এখন আমি বাঁচতে ফলে জন্ম লাগবে, এখন যদি আমার বাসন লাগে তো ফলানি ছাড়া উপায় নেই, তো আবার তো সকালে আউন লাগবো, বেশি রাত্র করলে যাবো আবার ব্রাহ্মণবাড়ি আসাটা তো কষ্ট, বেশি কষ্ট আপনারা দিতাম না। বাদশা কিচ্ছু বলে না, সুবহানাল্লাহ না, বাদশাকে ওই সাইমসার দল ফের করিস না, বল বসে কি ওই ইমাম সাহেব নামাজ যে হইরা লাইলা কি লিগা পড়ছো, কারি কি নামাজ পড়ো মানে আল্লাহু আকবার বলছে, মাহবুদের নামাজ পড়ো, তোমার জিগান লাগবো, সুবহানাল্লাহ। এরে বাদশা তামাম ভারতের জমিন তোমার আয়ত্তে থাকতে পারে, আল্লাহর কসম মসজিদের জমিন কোন বাদশার মালিকানায় থাকে না, এটা আল্লাহর, এটার মালিক আল্লাহ, আমি সেখানে দাঁড়িয়েছি, তোমার তুমি কেটে দিচ্ছ না বাদশা, সুবহানাল্লাহ কইতেন না, এখানে আমি বাদশার গোলামি করি, এটা আমার বাড়ি, আমার মাওলার বাড়ি, আল্লাহু আকবার বলছে, তোমার লিগে বইতে হমনি। বাদশাহ আলমগীর কথা না বলে চলে গেছে, সবাই কই রে মোল্লা রে তুই দান্না মরিস মার্কা মৌলবি, তোর জানি কপাল আজকে কিতা আছে, তুই জানি কোন মুরা খাইবে আল্লাহ জানে, এই বেটা তুই ফাল্লাসকে দেখো কমা, আমি হাসা কথা কইছি, সত্য কথা বলছি, এরপরে যদি আমি মায়ের মুরা খাই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ না। ইমানদার মরণকে ভয়, কথা বলে না, মরণকে ভয় আপনারা করেননি না রে ভাই, জামাটা উঠে যাবে, এখনো যদি কইলেন যুদ্ধ যাই ইসলামের পক্ষে একটা জেহাদ করে একটাও থাকতো না, সব যাইব বলে, তুমি আর তোমার কোথায় যুদ্ধ হরো, মেঘ যদি তুই বলি চাইব তোমরা যাইব আগে, আমি যাবো এর আগে। বৃষ্টি এক জিনিস, কই এই তো শ্রীগড়ের মানুষ নবীর প্রেমিক, পাক্কা প্রেমিক, ঠিক না? ঠিক, এই ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, এরকম মানুষ খুব জায়গা পাওয়া যায় না। এই দুর্বৃষ্টির মধ্যে কিছু এমন ভদ্রলোকের দেশ আছে বাবা, তিনটাও পাওয়া যায় না। কিন্তু শ্রীগড়ের মানুষের সাথে আমাদের সম্পর্ক বাপদাদার আমল থেকে, ঠিক না? ঠিক, এটা আমাদের বংশের পর বংশের মুরব্বীরা এখানে আসছেন গেছেন, এই জমিনে আমাদের কিছু মহব্বতের মানুষ আছে কিনা নাই? যেমন আজকে যার স্মরণে মাহফিল, কাজীবাড়ির মুরব্বী আলহাজ হযরত মাওলানা হাফিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, কিরে বাবা রহমতুল্লাহ আলাইহি লাগাইছেন না? এটা ফ্রেশও সব বলিব, সব ফ্রেশও বলিব, বুঝছেন না? কিতা কইছি, দেশে দেশে ঘুরবেন, খালি শ্রীগড়ের বাতাসা মানুষের খাওয়াইবেন, কিছু বাতাসা বাইরে থেকে আইন নেন, কি কো কথা ঠিক না? ঠিক, কিছু আনন্দ লাগে না বাইরের থেকে, তাই না? মিল্লা জিল্লা দেশ চলতো, আমি কিছু দিমু, বাংলাদেশের কালচার কিছু যাইবো, সৌদি আরবের কালচার কিছু লই যাবো। আমরা দেশ আগে তো ফাঁকা বাথরুম আসেন, কথা কোন আগে আসেননি? আমার তো মনে, আমি যখন প্রথম আসছিলাম এই আমরা কুতুবউদ্দিন মৌলী সাহেবের বাড়ি ছাড়া আর কোনো যাওয়ান গেছে না বাবু, এখন আসেনি, কথা কোন আসেনি? আরে বাবা অ্যাটাস্টেড, কি অ্যাটাস্ট কোথেকে আসছে? ওই যে বিদেশ গেছে, বিদেশ গিয়ে দৌম, আর এই বড় আরামের জায়গা রে, এই বিদেশে হয়েছে পয়সা হয়েছে, বিদেশ থেকে দেখে কয় আমার করে অ্যাটাস্ট রাখবো, অভ্যাস হয়ে গেছে, আনছে কিছু আবার দিয়েও আইছে। সৌদি আরবের মানুষও বাট পরে গেছে, কথা ঠিক না? এখন সৌদির মানুষ মিশা কথা, কুয়েতের মানুষ মিশা কথা, দুবার মানুষ মিশা কথা, আমি জিজ্ঞাসা করতে পাইছ, কইতে বাংলাদেশে শিয়ে দিয়ে গেছে, একটা কই আর একটা করো, মোটামুটি আমরা আর ফসাইলিছি, আর এর বালা জিনিসটা আমরা কিছু লুই আইছি, তো কিছু লুই আইবেন। এদিন আমার এক নাম লেখছে মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়েসি, ওয়েসির অর্থ আমি আরেকটা ওই জায়গা, আমার নাম হলো ওয়াইসি, ওয়াইসি মানে হযরত ওয়াইস করুনির সিলসিলা, কথা কন ঠিক না? ঠিক, আমি আল কাদরি আল ওয়াইসি কেন লাগাই? এটা মিরান শাহ হুজুরের সিলসিলা, ওয়াইস করুনি নবীরে দেখছিনি, কথা কন, নবীরে দেখছে কিন্তু খেলাফত পাইছিনি, সুবহানাল্লাহ কন না? নবীর জুব্বা মুবারক পাইছি কিনা?
মিরান শাহ হুজুর গৌসে পাককে দেখে নাই, কিন্তু গৌসে পাকের খেলাফত পেয়েছে। 12 বছর রোজা রাখলেন। আমি আসলে আমার ভিতরে খেলে একটু কত তাড়াতাড়ি সারুন, রাত্র অলরেডি 12টা বেজে গেছে। আমি বেটার কুইছি আমার একটু মিয়া তাড়াতাড়ি দিয়ে 2-4টা কথা কমুনে। অনেক কষ্ট করে সিঁড়ি করাইছি, কিছু কথা না কইলে তো না। আপনারা শুনতেন না, তাইলে ছাড়িয়ে দিতেন তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির ভাষণ, প্রধান অতিথির ভাষণ, পিসাব কেবলার ভাষণ। বুঝে কয় সবাই সবাই খাবার কিটা না না তুষা খায়া করবো কুষা করে নিলাগে বাপ দশা, কারণ তুষা খাইতে সাবধান, গড় গড়ায় খেলে লেগে যাবো গোলা। এইবার কইলে আমি 5টা গরু জব করছেন, একটা গরু তো আর বিরিয়ানি সিরিয়ানি খাওয়াইছেন। কেরে খাওয়াইতে না ঘুমেছে খাইয়া, এরা হকদার বেশি, ভরলে 2 ঝুল্লা দিয়ে দিবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। বাল্য বয়সে একটু উশৃঙ্খল ছিলেন, শিকারে যেতেন, বাঘ শিকার, পাখি শিকার করতেন। সৈয়দ পরিবারের সন্তান, মার একমাত্র কলিজার ধোত, ছেলের যতই বুঝায় বুঝে না। সৈয়দ মিরান শাহ ছোটবেলায় বড় সাহসী যোদ্ধা ছিলেন, বড় সাহসী ছেলে। আম্মা জান একটু তাবারুক পাকায় গৌসে পাকের মাজার শরীফের দিকে হাত বাড়ায় গৌসে পাক, তামাম পৃথিবীর মানুষ বলুক আমি জানি তুমি এখনো জিন্দা। সুবহানাল্লাহ। গৌসে পাক কি মরে গেছে না? আমরা এখনো তাওয়াজ্জুদ দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আছে কিনা নাই? আরে আমি ওয়াজ করবো কেন? আশরাফ আলী থানবীর ওয়াজ শুনেন না? আশরাফ আলী থানবী কয় বরফি সাহেবের এক মুরিদ বরফি সাহেবের কাপড় ধুইত, টাইটেল ফাসনি। কাপড় দৈন্যার কোন যোগ্যতা আছে? কোন আসেনি? দুফার কোন ইন্টারভিউ দিলে কোন শিক্ষাগত যোগ্যতা লেখে? খালি দৈতাল লইব, শৈল্য শক্তি থাক লইব। 60 বছর বরফি সাহেবের কাপড় দিছে। সুবহানাল্লাহ কইতে না? এই বেটা কবরে গেছে, পরে ফেরেশতা জিগায় মার রাব্বুকা, কয় বেটা আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কাপড়ের দুবা। সুবহানাল্লাহ। এবার জিগায় ওয়া মা দীনুকা, কয় প্রশ্ন দিয়ে উত্তর দিছি না একটা, আমি গৌসুল আজমের দুবা। মান হাজার রাজুল, কারি বাবা তোর তো উত্তর একটা দিছি, আমি গৌসুল আজমের কাপড় পরিষ্কার করনে ওয়ালা। ওয়াজটা কে করতেছে? তবলিগি, দেওবন্দি, কৌমির আর বড় হুজুর। এটা কিতাব পড়েন তো খালি বেন্দালিয়ে দূরে কথা কোনা গা। কিতাব পড়লে ইজ্জতটা কিছু বাল লইলে ইটা বেন্দালিয়ে দৌড়ে হন, আমরা পুলিশ বেন্দালিয়ে দৌড়া। হুজুর কি কোনটার গাও লেখা আছে কোনটা কুন্দলের? আইও দেখি বুমাকার ফটো পাওয়া যায়। খবর গিয়ে উত্তর দিছে আমি গৌসুল আজমের। সুবহানাল্লাহ কইছেন না? আচ্ছা একটা কথা জিজ্ঞেস, শেখ হাসিনার যে জুতা পরিষ্কার করে, জুতাটা পালিশ করে, এরে যদি আপনারা সিঁড়ি করে রয়, যদি জিগান এ ভাই তুমি কোন দল করো, কি উত্তর দিব? সিঁড়িঘরের মানুষ উত্তর দিবেন, সিঁড়িঘরের মানুষ। শেখ হাসিনার জুতা সাফ করে, এরা যদি জিগান তুমি কি করো, তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো, কি করবে কোনছেন? কারণ আওয়ামী লীগ করতে, আওয়ামী লীগ করলে তো মুজাম্মিল আওয়ামী লীগ করেনি, কেটে জানে আর বুঝতে করে আওয়ামী লীগ তো কইব শেখ হাসিনার জুতা সাফ করি, কারণ আওয়ামী লীগ করলে তুমি আমি হমান মিয়া, বুঝা দেহ আমি কুন্ডা। শেখ হাসিনার জুতা সাফ করি বুঝা দে গিয়া আকুন্দারু লিখবে, এই কথা কইস না, বুঝছি কথা কোনাকে ঠিক না বে ঠিক? এখন যদি বেটারে শেখ মুজিবের ছবিটা দেখায় বঙ্গবন্ধুর ছবি, কি ইলাকাটা উত্তর দিবনি? কথা কোনাকে দিত না? আরে বেটা হুনস না, আমি শেখ হাসিনার জুতা সাফ করি, খুশি বুঝছস না, আমি চিনি না, না চিনি। এই বেটার জিয়ের খেদমত করি, 70 জুবাইরে বেটার ছবি দে। কথা কোন ঠিক না বে ঠিক? গোলামি করি, আব্দুল কাদের জিলানীর গোলামি করেছি। তুমি আমাকে জিজ্ঞেস করো আমার রবকে, আমার দিন কি, যার আওলাদের গোলামিতে জিন্দেগি শেষ করে দিলাম, তারে চিনাও রাসূলকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে বেলায়েত, পবিত্র উরস মুবারক। তুমি আমার জিগাও মিয়া, আমি বরফির সাহেবের গোলাম, বুঝলে বুঝ না লাড়ার থাক, কিছু করলে করিস। কথা কনা এই শেখ হাসিনার জুতা যে ফালিশ করে এর উবাইদুল কাদরের ট্যাক্স দে। কথা কনা দে না আয়ে বালা এর কোটা টেহাও দিয়ে বাই বড় রাইস। আরে রে দেখি দেন নেত্রী রে কইস কইস। কথা কনা কারণ এই মন সময় নেত্রী রে হাত কথা কইয়ে বইব, কইতে দেরি হইবে, বেড়ি অ্যাকশন করতে দেরি হইতো না। কথা কনা কারণ মানুষ এক সময় গোলামের উপর এমন ডিপেন্ডেন্ট হয়ে যায়। মুনিব এই সময় যেটা কই দই মানে হযরত রাবিয়া সুবহানাল্লাহ কন্যা রসুলের পাকের খাদেম ছিলেন, খাদেম মাঝে মধ্যে করতেন। একদিন রসুলের পাকের এমন সুন্দর করে বাবা উজু করাইতে আছে, আমার নবী খুশি হয়ে গেছে। খুশি হয়ে জিগা, এ রবিয়া তোর কি লাগবে আমার কাছে, যাক চাইবি তাই দিব, যা চাইবি তাই দিব। রবিয়া কয় নবী গো বাড়ি লাগতো না, ঘর লাগবো না, টাকা লাগবো না, পয়সা লাগবো না, ও আমার নবী আমার কিচ্ছু লাগবে না। নবী গো এই জমিনে যেমনি আপনার দুইখানা নূরানি কদমের খেদমত করতেছি, রাসূল কিয়ামতের পরে জান্নাতেও যেন সুযোগ পায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? রবিয়া কথা কুলদার আছেন, নবীর গোলামি করলে তো এমনি বেহেশতে যাও। সুবহানাল্লাহ কইতেন না? নবীর গোলামি কবুল করো, বেহেশতে এমনি যাবা, টেনশন করে টানানো লাগবে না। কিন্তু আমরা কি নবীর গোলামি করি? তো গৌসে পাকের মুরিদ বরফি সাহেবের মুরিদ দেখো আমি বড় পীরের দুবা, তার মানে এবার বুঝা দেখ আমি আসলে কেডা। সুবহানাল্লাহ কন্যা ফেরেশতার তুই পাওয়ার নাই, ফেরেশতা কয় এর উত্তর দিছে ভুল। ফেরেশতার তো জানাটা জ্ঞান সীমিত। ফেরেশতাদের এমনও কেউ আছেন যারা আল্লাহ পাক আল্লাহু আকবারের জিকির তালিম দিয়েছেন, এর বাইরে এই ফেরেশতার কিছুই কথা বলেন, এর বাইরে আর কিছুই। যারা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য বানাইছেন সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে, এর বাইরে আর কিছুই জানে না। মাশাআল্লাহ যত জানি খেলে আমরা একের আল্লাহ দিলে শয়তানিও জানি। শয়তানকে বাপরে বাপ, তোরা যে বলে শয়তান আছে, আমারও আর মান আছে। কথা কোনা ঠিক না? ঠিক এমন জান আল্লাহ আমরা দিছে জানবার লাগিয়া। বালা মানুষের শেষ নাই, করা ফেরো এই জন্য আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির যারা বলেন সৃষ্টির এক বেটা বউ রেখো, আরে তোমার দেখতে পরীর মতো। আমার সামনে গেছেন একটা তাফরা দিন তোর গালটাত, কিরে তোর বউ তুই হরি সুন্দর, কিরে হরি দেখছিস তুই? কারণ তো সব বনাশ করছেন, হরি তো দেখছি না। কিরে আল্লাহ কয় মানুষ সুন্দর, তোর বউ সুন্দর, তুই কস হরি সুন্দর, তুই কেমন নিব? কথা কোনাকে ঠিক না? ঠিক দুনিয়াটা হিসাব করে রাখতে হরি সরি বলতে কোনো কিছু কথা কোনাকে কোনো কিছু। কারণ জিনদের দুই পাশ, এক পাশে পুরুষাঙ্গ আর এক পাশে নারীর অঙ্গ থাকে, স্ত্রীলিঙ্গ থাকে। সময় মতো ঘর্ষণ লেগে সন্তান পয়দা হয়। আর আপনারা তো মনে না জানি জিনের বউরা কত সুন্দর। আমরা কোরআন হাদিস পড়ি না, কল্প কাহিনীতে বিশ্বাস করি। থানবী সাহেবের মতো ব্যক্তি বলতেছেন এই তিনটা উত্তর দেওয়ার পর মুনকার নাকির বলেছে ওই আযাবের ফেরেশতা কইরি এ উত্তর একটু দিতে পারছে না। আল্লাহ আর উত্তর মারায় না, বাইরে আও সুবহানাল্লাহ কন্যা। এরে মুনকার নাকির উত্তর তোমরা বুঝো না। আমার বান্দাকে প্রশ্ন করেছো, প্রথম শ্রেণীর উত্তর দিয়েছে টাইটেল শ্রেণীর, এটা তোমরা বুঝতে পারবে না। এই উত্তর আমি রব্বুল আলামিন বুঝতে অসুবিধা হয় না। আল্লাহ বলেন নৌম কা নাউমাতিল উরুস, বাসর ঘরের নতুন দুলহান যেমনি ঘুমায়, তুমিও তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাসর ঘর বানায় দিলাম, আরামের ঘুম ঘুমায় যাও। এর লিগে কবর খেতা বালিশ দেওয়ার নিষেধ। কারণ আপনার খেতা বালিশ দিলে ইচ্ছা করতেন পরে গোবর উঠবো। কথা কোনা কেনা কবরে আল্লাহ বিছনা বালিশ দিব, তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, সুবহানাল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল, ইনি কে। তিন প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে, অথবা কোন সাইড আনসার যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। খাজা সাহেবের এক মুরিদ
ওনার পিসা ওনার পীর ভাই ছিল একরকম মুরিদের মতোই চলতো। তো উনি তো সাধারণ মানুষ যায় বলতেছে, হুজুর আমি অমুক দিন মারা যাবো, সুবহানাল্লাহ বলবেন না? আমার জানাজাটা আপনি দিবেন আর কবরের পাশে আল্লাহর ওয়াস্তে আপনি পার করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। কবরে তালকিন করেন আপনারা, কে জানে? কবরে তালকিন করা কিন্তু সুন্নত, এটা রাসূল পাক নিজে করছেন। বলে দেওয়া কবরবাসীকে এমনি এমনি উত্তর দাও, খবর নাই মনে হয়। আরে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা এই কবর। কবরে যদি আপনি পাস হয়ে যান, ইনশাল্লাহ আপনি কিলগুতা খাইয়া হাসরের বার থেকে জান্নাতে যাবেন। আর কবরে যে জাতাটা খাইবেন এটা করে পাও। এই জন্য কবরে তালকিন করতে হয়, উপর থেকে কেউ বলে দিতে হয়। খাজা সাহেবের ওই পীর ভাই যখন ইন্তেকাল করলো, খাজা সাহেব কবরের পাশে বসলেন। উনি যখন ধ্যান করলেন দেখতে পেলেন একটা উত্তর দিতে পারে নাই। ফেরেশতা প্রশ্ন করে, মার রাব্বুকা, আমার পীর হলো উসমান হারুনি। সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রশ্ন করলো, আমার দিনুকা, বলে আমার মুর্শিদের নাম খাজা উসমান হারুনি। বলে মান হাজার রজুলকে আমি উল্টা পাল্টা বললে বেয়াদবি হবে, এই ব্যাপারেও সিদ্ধান্ত দেবেন আমার মুর্শিদ উসমান হারুনি। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই আমরা কেড়ে ডিস্টার্ব করতেছ, আমি উসমান হারুনির মুরিদ না, এটা তো ব্যাক করলে বুঝে। আমার দাদা হুজুর তো কচুয়ার মানুষ, আমাদের পাশের এক গোষ্ঠীর মানুষ এক বেড়ে গেছে বিয়া করত। আগের দিনের ইমাম সাহেবরা তো কিছু জিগাইতো, এখনের ইমামরা তো আর জিগা না, জিগা টেহা কত দিবা, ঠিক না? আগের ইমাম সাহেবরা কিন্তু জিগাইত। আরে ভাই এক জায়গায় বিয়ে হয়েছে, আমি আরেকজন এই গাটিওয়ালা মৌলবী, দুইজন আমরা সম্পর্কে আত্মীয়। বিয়ে হয়েছে পরে আমি জামাই বলে একটু কথা জিগাম, বেটা কারি নতুন আপনি যাই না এটা পর্দা ধরবে তোমার পর্দা গুলি। আমি কি লেগে যাইতেছি জানেন? আয় না আমার সাথে গেছে যাইব আবার তের তেরাইয়া উরুসের গুস্তরে খারাপ করলেও খাইতে যাইব, কথা কোনাকে ঠিক না? ঠিক খাই আবার মজু লেগে কিছু দিও, উরুস খারাপ গোস ভালো করতে খারাপ। তো আমার সাথে গেছে, আমি এরা দুজন বিয়ে পাস। আমি জিজ্ঞেস করলাম, বলে তোমার মা বাবা আপনারা দুইজন আছেন, বলেন তো একটু গোসলের খরচ কটা? তাহা কইছে কটা কিছু জানেন? বউ উত্তর দিছে গোসলের খরচ 7টা, আর জামাই উত্তর দিছে 60টা। একটা একটা করে দূরে জিগেলে আপনারা পারতেন। অথচ স্বামী স্ত্রীকে সহবাস করার পর একটা লোক যদি ফরজ নিয়মটা আদায় না করে গোসল করে মৌতের আগ পর্যন্ত সে নাপাক থাকবে, এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আছে কোথায় আমরা তো খালি বাবার দরবারে যাও আর সদর বদর করে বাইতে করি, শেষ কি টানছস কোকড়া প্যাঁ ফুল হয়েছে, কিন্তু সামান কি আনলাম, সামান কি জোগাড় করলাম, কবরে যেতে হবে। আমার জীবন কোন পথে চালালাম? বাবা খাওয়া দাওয়া তো আমি করি, একটা 4 পায়ে জানোয়ার করে। আপনি পেশাব পায়খানা করেন, আপনার পাশের কুকুরটাও তো পেশাব পায়খানা করে। বেশ কমটা কি আপনার সাথে? তার সাথে রসুলের দিন নাই, আপনার সাথে আমার নবীর দিন আছে। কথা বলেন ঠিক না? ঠিক। ওটা কুকুর আর আপনি মানুষ হয়ে গেলেন। উনি উত্তর দিলেন 3টা। সুবহানাল্লাহ না? আমার প্রিয় মুর্শিদ এই কথাটা কোথায় লিখছে জানেননি? এরা আসে কারো কাছের বড় হুজুরের কথা কই, নুরুল্লাহ সাহেব ওনার কিতাব মাশায়েখে চিশতের মধ্যে উনি লিখছেন। অরিজিনাল কিতাবের নাম হলো মুঈনুল আরওয়াহ, ওই কিতাবও আমি পড়ছি। তো উনি এটাতে লিখতেছেন কি এই ঘটনাটা। সুবহানাল্লাহ গান। পীরের দরবারে গেলে লাভ আছে না নাই? কথা বলেন আছে কিনা নাই? ওলি আল্লাহর দরবারে আসলে লাভ আছে কিনা নাই? তো বেচারা যে কইতে আছে ফেরেশতা একটু বুঝে না, ফেরেশতা তো শুনতো 3 উত্তর, এর বাইরে তো বেটা জানেও না। কই কি করে? মুনকার নাকির দরখাস্ত পাঠিয়ে দিলেন আযাবের ফেরেশতার দরজায়, ওরে কবরের মাইয়ের জাহান্নামী। উত্তর দিতে পারে না, আমার প্রশ্নের জবাব দিতে পারে না। আযাবের ফেরেশতা কবরে নাজিল হবে, এমন সময় আল্লাহর ওলি খাজা উসমান হারুনি মুরিদের কবরে হাজির হয়ে যায়। আযাবের ফেরেশতা ডেকে মানে, উসমান হারুনি কার কবরে আপনি আসলেন? এটা তো জাহান্নামের আযাবের কবর।
আল্লাহর ওলি ডেকে বলে, ওরে ফেরেশতা, আল্লাহর কসম, ফিরে যাও, যার কবর আযাব দিতে আসছো তিনি আমার কথা বলেছেন, তোমাদের কি এখনো বুঝ হয় নাই? আরে আল্লাহর ফেরেশতা, যাও, ফিরে যাও, আর যদি আযাব দিতে চাও আমারে সহ আযাব দাও, কেননা এই লোকটা মুসলমান, আমি উসমান হারুনি সাক্ষী দিলাম। আরে তুমি কি দেখো না, লোকটা যদিও মূর্খ মানুষ, আল্লাহর দিন প্রচারের জন্য, আল্লাহর মুবাল্লিগদের, দিনের মুবাল্লিগদের খেদমতের জন্য সানজার ছেড়ে, ইরান ছেড়ে কেমন করে ভারতে চলে আসছে, তারও কি ইন্টারভিউ নিতে হবে? আমি উসমান হারুনি ইন্টারভিউ দিয়ে দিলাম, আমার মুরিদ উম্মতে মুহাম্মাদি। এখন কবর কি বদলা চলবো? ফেরেশতাকারী কি কোন আপনি বাইরে নিতে থেকে কবে বেড়াইন মা তো মস্তানি করস, তো বেড়াইলে দেশে না আমারে। আচ্ছা, যে এখন আওয়ামী লীগ করে এর পুলিশে ধরবো কতক্ষণ আগে? এর দ্বারা গেলে এসাই এলে তাফরাই করলাম, সাফার দাঁত সবটি ভালাই দিব কতক্ষণ আগে? কদিন আগে এক এসাই গিয়ে আওয়ামী ছাত্রলীগের ফুলারে মারছে, মস্তানি মারছে, ঠাস করে একটা সর যাইটা ধরছে, এসপি ফোন দিছে, ভাই আগে কইলেন না তো সরটা না খেয়ে বাঁচতে পারত। কইবার সুযোগ দিছিস, কই এর আগে তুই মস্তানি করে লিস, সুবহানাল্লাহ কইছিস না? আরে ফেরেশতা তো আল্লাহর চাকরি না করে নিয়ে, আর আমরা তো যদি ঠিক মতো চলতে পারি আল্লাহর বন্ধু হয়ে যায়। ফেরেশতারা আল্লাহ ডাকে, কই ফেরেশতা, আযাবের ফেরেশতার যাইস না, ফেরত আইবর। আমার উসমান হারুনি যখন সাক্ষী দিছে, আমি আল্লাহ বান্দাকে কবরে জান্নাতের বিছানায় ঘুম পাড়াই দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহরা পারে কিনা? মরে গেছে না ক্ষমতা আরো আছে? এইগুলার পক্ষে যদি আমি দলিল পেশ করি, ওলামায়ে দেওবন্দ কওমীদের দলিল দিতে দিতে এমন অবস্থা হবে এই দেশে কোনো মৌলবি থাকবে না, মাথাত করে নিত। এর লিগে আমরারে যতই গাইল্লাক, আমরা গাইলাই না, ফিডাই না, রাস্তাত বইয়ে তাই না বেন্দা লইয়া। মিরান শাহ হুজুর উচ্ছৃঙ্খল সাহসী যুবক, এদিক সেদিক চলে যায়, মার একমাত্র সন্তান, তিনি বললেন, এ গৌসে পাক, এটা তো তোমার খানদানের লোক, সুবহানাল্লাহ, এটা পাগলের মতো দৌড়ে কেন? এটাকে আজ থেকে আমার মাতৃত্বের হক মুক্ত করে বাইজিদ বুস্তামিকে যেমনি ভাবে তার মা আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছিল, আমি আমার মিরান শাহকে গৌসে পাক তোমার দরবারে দান করে দিলাম। আজ থেকে আমি তাকে রে রু কিচ্ছু বলবো না, যা করার তোমার করবে। তাবারকটা করে বাইটা দিয়ে দিলেন। দোয়াটা কোন দিকে করছে? কোন দিকে? কথা কর না, কোন দিকে? এই যে আমরা আইরা কোন দোয়া করি, এটা বরবি সাহেবের সরাসরি মাজার শরীফ, বাংলাদেশ থেকে কোন, জি ওইখান থেকে আসছে আমাদের সাথে গৌসে পাকের এই সম্পর্ক। কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান দোয়া করে দিলেন, সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির কলমের মধ্যে গৌসে পাকের তাওয়াজ্জু চলে আসলো। হঠাৎ করে মিরান শাম্মারে ডেকে বলে, মা আমারে অনুমতি দাও, আমি ইলমে দ্বীন শিক্ষা করতে যা। তাতার পড়লেন, রাশিয়া পড়লেন, কি কয় পাকিস্তানের এলাকায় পড়লেন, কাশগড় পড়লেন, পড়তে পড়তে ভারতের ভূপাল পর্যন্ত কমপ্লিট করিয়া বাড়িতে যাইয়া দেখেন আম্মা জানার দুনিয়াতে। সৈয়দ মিরান শাহ তাতারীর হাড় ভেঙে গেল, পাজর ভেঙে যায়, চোখের পানি ছেড়ে মার কবরে দোয়া করেন আর ডাকি, আল্লাহ মা হারিয়ে গেল, মারে তো আর ফেরত পেলাম না, কচি বয়সে বাবা ছেড়ে চলে গেছেন, আল্লাহ গৌসে পাকের দরবার ছাড়া আমার আর যাওয়ার জায়গা নাই। উনি 12 বছর রোজা রাখলেন, সুবহানাল্লাহ। কারণ বরবি সাহেবের দরবারে কি নিয়ে যাব? উনি তোর গরু খাইতো না, উনি তোর মহিষ খাইব না, উনার দরবারে যাইতে গেলে আমাকে উপযুক্ত করে যেতে হবে। একা ধারে কত বছর রোজা রাখছে? কথা বলে না, কত বছর? আর মিরান শাহকে মানি, মিরান শাহকে যেমনি চলে এমনি চলি, রমজানের রোজই রাখি না। ওইসিনি মিরান শাহ মুরিদ। কথা কনা গা, মুরিদ মানে হইল পীর যেমনে আমি, কথা বলে না, পীর যেমনে আমি, আমার মুরিদ হলে বলবে এটা ওয়াইসির মুরিদ, এই বেটার মুরিদ হইলে আমার মুরিদ কিছু না, কুতুবউদ্দিন শ্রীগরির মুরিদ। কথা কনা গা, কারণ এটার সাথে দুষ গুণের ব্যবহার আছে। মুরিদ মানে আমার পীর যেমনে আমিও, কথা বলেন, পীর যেমনে আমিও। হিসাব নামাজ কাজা করে না, মুরিদ পড়ে না, কি দারুণ মুরিদ, চিন্তা করে দেখে। এটা দারুণ মুরিদের যুগ ফুরে বসে এখন বাবা।
পীরেটা কেউ মুরিদ আনতে পারে না। নমাজের সময় পিসাব 3 জন লিয়ে খারো, তাবিজ দিবার সময় দেখ 100 জন। কি এখন করতে আইসস? কদিন আগে মেলা দিতে বইরে কোথাও দৌড়েছি। আর দোস্ত নতো নামাজে খারো মধ্যে কি মুসল্লি নেই, কিরে একামত নাই দি নামাজ পড়ে শেষ করছি, বুতল লিয়ে সব দিয়ে দিয়েছি। তোরা কার মুরিদ? বাজান বুঝান, আবার বাজান করলে সপ্তাহ দূর কারিস। একটার ফুও নাই, গেট আউট। নামাজ নাই, ফুও নাই, বেড়াল্লা নাই ফুরছি, চিনি হইলে ভাবো না হইলে নেই। মিরান শাহ হুজুর 12 বছর রোজা রাখছেন, সুবহানাল্লাহ বলবেন না? 12 বছর রোজা রাখছেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। সারাটা জীবন ওনার একজনে জিজ্ঞেস করে, হুজুর আপনি তো বড় আলিম, হুজুর কাজা নামাজের মাসালা কি? আমি মিরান শাহ জানি না। এটার কতিল মিরান শাহ হুজুর কাজা নামাজের মাসলা জানেন? এত বড় আলিম, জীবনে কাজা করছিও না, মশলাও শিখছি না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ। আল্লাহর ওলি 12 বছর রোজা শেষে চলে গেলেন গৌসে পাকের দরবারে। গৌসে পাকের রওজায় যখন অঝোর দাঁড়ায় কান্না করতে লাগলেন, হঠাৎ দেখলেন আল্লাহর ওলি গৌসে পাক সামনে দাঁড়ানো। বুকে জড়ালেন, বায়াত করে বললেন, এ মিরান শাহ চলে যাও, ওই বাংলার অজপাড়াগা কচুয়ার দিকে রওনা হয়ে যাও। আমি আব্দুল কাদের জিলানির বেলায়েতের ঝান্ডা উঠে দাও, মুসলমানের মধ্যে আল্লাহর ওলি পয়দা করে দাও। মিরান শাহ হুজুরের আগমনে কচুয়াতে কতগুলো আল্লাহর ওলি পয়দা হয়েছে, কথা কর না কে? কতগুলি আল্লাহর ওলি পয়দা হয়েছে। এই যে মৌলবী হাফিজউদ্দিন সাহেব বুজুর্গ ছিল না, কথা কর না কে? এই এখন যারা হিসাবগিরি করে এতে বহুত বড় বুজুর্গ আছে, ঠিক না? ঠিক। ওনার পীর ও মুর্শিদ যিনি ছিলেন আমার বড় বাবা মরহুম মাওলানা হযরত করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? ঠিক। ওনার সাথে উনি প্রায় সময় চলতেন। ওনার সাথে একদিন উনি নাকি ওনার বাড়িতে আসছিলেন। আমরা এই মৌলভী সাহেবের আব্বা মরহুম হাফিজউদ্দিন রহমাতুল্লাহর বাড়িতে আসছিলেন। তো আসার পথে নাকি এখনই অবস্থা, ওই সময় জানি শ্রীগড়ের কি অবস্থা ছিল কেটা জানি, নাইলাগাত না কি এর খেতা ছিল, সিফা দিয়ে খবর দিছে হাফিজউদ্দিন মুন্সিরে যায় কৌ তার পিসাবে ডাকছে। উনি খাইতে বসছিল, কইছে যায় কো আমি খাই আইতেছি। পিসাব কেমন গরম আসছিল, খাই নৌকাটা বাসা। উনি কিন্তু নৌকমা দিয়ে ওই গো মাইরা লেছি রে, কার সাথে কি খুশি থই ওইটা দিছে দৌড় আয়া, দেখে নৌকা মোটামুটি বাসায় দিছে। যারা বাসা এরা তো মৌলী সাহেবের আদর করে, কথা কেনা গে, যদিও হিসাব গরম হয়ে গেছে গা, এরা তো কাদিম হিসাবে মৌলী সাহেব হিসাবে উজুরের শিষ্য উজুরের সঙ্গী হিসাবে একটু ইজ্জত করে। এরা নৌকা আস্তে আস্তে উনি বাড়ি বরং দূরে এরা দূর বর দিচ্ছে। এমনি মৌলানা সবাই উঠছে, উঠছে পরে উনি তো আয়াতে পানি ফুনি হয়ে গেছে গা, সবাই সবাই উঠতেছে, এর বাইরে ফেলাই দে উষ্ণদের দূরে গরম আছেন তো আমার বর বাপ করিম নওয়াজ হুজুর খুবই গরম ছিল, দৃষ্টায় ফেলাই দে। এরা তো যারা কাদেম আছে এরা তো চাইতে হুজুর উঠে মলিশ উঠে যাক, উঠে লিছে, খুব বকা দিছে, কুদ্দা কুদ্দা গেছে। কতক্ষণ পরে ঠান্ডা হয়েছে, হয়েছে পরে হাফিজউদ্দিন ভিতরিয়া গেছে, গিয়া কিরে বাবা আজকে যে ব্যবহারটা করলি, তোর বাড়িতে আমি গেছি খবর দিছি, তুই ভাত খাইতেছি। বাবা রাগ করতাম না, তুই আমার একটা ওয়াদা দে, তুই যে বেলা মরবে এবেলা আমিও ভাত খাওয়াতাম, খায় আইলে চলবুনি দেখ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এরে কয় আল্লাহর ওলি। মাওলানা নুরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ ওনার মুরিদ ছিলেন করিম নওয়াজ হুজুরের। নুরুদ্দিন হুজুর সুবহানাল্লাহ কন্যা, ওনার এক পীর ভাই ছিল দাঁতমন্ডলের। উনি একটা স্বপ্ন দেখছে, আয়েশা নুরুদ্দিন হুজুরের কাছে বলছে, মাওলানা সাহেব একটা স্বপ্ন দেখছি। এখন তো মুরিদরা মৌলবীরা বেশি বুঝে, আগে তো যারা দরবারের আলিম ছিল তাদেরকে সবাই একটা কদর করতো, ঠিক না? ঠিক। আর এখন মনে করে জুতা যেটা নেই এমন হরে এ মৌলবী চলবি, আমি আর বড় জোর কথা কোনা গা পিসাবরে মাঝে মধ্যে কইলা বাজার আপনি বুঝছেন না বিষয়টা, এটা না এইটা এতাত কাকে বলে। মাওলানা সাহেবের কাছে গেলেন, উনি বললেন চলো একটা নৌকা নিয়ে আমরা কচুয়া যাই, পীর সাহেবের কাছে যাই। সুবহানাল্লাহ না। এই আজকের মাহফিলে যার তাওয়াজ্জু আছে, যার সন্তান রুহানি সন্তানের আজকে ওরস মাহফিল, সুবহানাল্লাহ না। এই করিম নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার দিকে ওনারা রওনা দিবেন, নৌকা টোকা রেডি করছে, ওনারা ঘাটে যাবেন। আল্লাহর ওলি মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি নুরুদ্দিন সাহেবের বাড়িতে হাজির। উনারা তো তাজ্জব, এটা কি ব্যাপার হুজুর আপনি কোথেকে এলেন? আমরা তো কচুয়া যাওয়ার চেয়েছিলাম। কারে আমি নূরপুর যাচ্ছি আর দেখতেছি তোমার অমুকে স্বপ্ন দেখছে যাইব কোচ্চা গিয়া পাইতো না, ভাবলাম নূরপুর যাইতেছি, পথের থেকে তোমরা স্বপ্নের তাবিরটা বইলা দেই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শুধু এটা বলে না, স্বপ্নে দেখো সেই খবরও জানে, মাটির নিচে কি হয় সেই খবরও জানে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা নেই?
অনেকে আবার কো হ্যাঁ হ্যাঁ বাবার হিসেবের বেদ ধরো কিলো বইব কথা কেনা কে ও ভাই পীর সাহেবের বাড়িতে গেলে গুনাহ না সওয়াব পীরের বাড়িতে গেলে এটা আল্লাহর বড় ইবাদত মনে রাখবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সুবহানাল্লাহ গণ একদল জাহেলরা কয় ইয়্যাকা না'বুদু আল্লাহ আমরা তোমার ইবাদত করি পীরের দরবারে জমা করে আল্লাহকে গাদার করে গাদা পীরের খেদমত করো তোমার ইবাদত আরে আস্তে কইবেন না সুবহানাল্লাহ কেমনে ইবাদত বুঝাই দেখেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই কি সাহায্য টাকা কয় না পয়সা কয় না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে সঠিক পথ কথা বলেন সঠিক পথ জোরে বলেন সঠিক পথ আল্লাহকে সঠিক পথ কি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সঠিক পথ হচ্ছে আল্লাহর ওলিদের পথ জোরে কন্যা সুবহানাল্লাহ এখন নামাজ আমরা পড়ি কিনা নামাজ কার ইবাদত জোরে বলেন কার নামাজ কেমনে পড়ি দেখছেন প্রথমে দাঁড়াইল আল্লাহু আকবার নাকি নামনে কথা কেন আপনারা যে জিকির করেন কার নাম লন কথা কেন কার কেমনে লন আল্লাহর নাম যদি এভাবে নিলে সওয়াব হয় নামাজ আপনি আল্লাহর নাম এভাবে নেন দেখেন এক এক মৌলবী নাম কান রাখে জুতা দিয়ে বাইরিয়া আল্লাহর নাম নিবেন স্পষ্ট ভাষায় আল্লাহ কথা বলুন ঠিক না ভাই ঠিক কিভাবে নিবেন খুব কাক করে কি করে কিনা আমি এই জিকির মিকির মানি না আল্লাহর নাম নিবেন স্পষ্ট ভাষায় আপনি শুনবেন আপনার সওয়াব হবে আরেকজন শুনবেন তারও সওয়াব হবে কারণ মাবুদের নাম নিলে আকাশে বাতাসে আপনার জন্য দোয়া করে এজন্য আল্লাহর নাম কি করে নিতে হবে আল্লাহ কিভাবে দমে দমে জপরে নাম তাবিরটা বইলা দেই চিল্লে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা শুধু এটা বলে না স্বপ্নে দেখো সেই খবরও জানে মাটির নিচে কি হয় সেই খবরও জানে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা নেই অনেকে আবার কো হ্যাঁ হ্যাঁ বাবার হিসেবের বেদ ধরো কিলো বইব কথা কেনা কে ও ভাই পীর সাহেবের বাড়িতে গেলে গুনাহ না সওয়াব পীরের বাড়িতে গেলে এটা আল্লাহর বড় ইবাদত মনে রাখবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সুবহানাল্লাহ গণ একদল জাহেলরা কয় ইয়্যাকা না'বুদু আল্লাহ আমরা তোমার ইবাদত করি পীরের দরবারে জমা করে আল্লাহকে গাদার করে গাদা পীরের খেদমত করো তোমার ইবাদত আরে আস্তে কইবেন না সুবহানাল্লাহ কেমনে ইবাদত বুঝাই দেখেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই কি সাহায্য টাকা কয় না পয়সা কয় না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে সঠিক পথ কথা বলেন সঠিক পথ জোরে বলেন সঠিক পথ আল্লাহকে সঠিক পথ কি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সঠিক পথ হচ্ছে আল্লাহর ওলিদের পথ জোরে কন্যা সুবহানাল্লাহ এখন নামাজ আমরা পড়ি কিনা নামাজ কার ইবাদত জোরে বলেন কার নামাজ কেমনে পড়ি দেখছেন প্রথমে দাঁড়াইল আল্লাহু আকবার নাকি নামনে
কথা কেন আপনারা যে জিকির করেন কার নাম লন কথা কেন কার কেমনে লন আল্লাহর নাম যদি এভাবে নিলে সওয়াব হয় নামাজ আপনি আল্লাহর নাম এভাবে নেন দেখেন এক এক মৌলবী নাম কান রাখে জুতা দিয়ে বাইরিয়া আল্লাহর নাম নিবেন স্পষ্ট ভাষায় আল্লাহ কথা বলুন ঠিক না ভাই ঠিক কিভাবে নিবেন খুব কাক করে কি করে কিনা আমি জিকির মিকির মানি না আল্লাহর নাম নিবেন স্পষ্ট ভাষায় আপনি শুনবেন আপনার সওয়াব হবে আরেকজন শুনবেন তারও সওয়াব হবে কারণ মাবুদের নাম নিলে আকাশে বাতাসে আপনার জন্য দোয়া করে এজন্য আল্লাহর নাম কি করে নিতে হবে আল্লাহ কিভাবে দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দমে মহব্বতে জপরে আল্লাহ 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 দমে দমে আল্লাহ আল্লাহ আরে দম থাকিতে সাধন কর দম থাকিতে সাধন কর আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে মাশাআল্লাহ জপরে আল্লাহ আল্লাহ আযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই যে তার ঘুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই যে তার ঘুম নাম শরণ কারো জিন্দা নাম শরণ কারো জিন্দা কালো বারো দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ হো দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে আল্লাহ মানব ঘরে আল্লাহ আছে খুঁজা যে জনতারে পৈসে মানব ঘরে আল্লাহ আছে খুঁজা যে জনতারে পৈসে মুর্শিদ কে বেলায় খুঁজা পৈসে মুর্শিদ কে বেলায় খুঁজা পৈসে জলে জালানো হো দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ হো দমে দমে জপরে নাম আল্লাহ 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 মহব্বতে হো আল্লাহ স্পষ্ট ভাবে বলবেন পার করায় অধমের তোরি আউলিয়া জি লানি আল্লাহ আল্লাহ মহব্বতে হো পার করাও আধমের তোরি আউলিয়া জি লানি আল্লাহ হো হো हंसता पर सपनों मोरे गो तुम्हार हंसता पर
স্বপ্ন মোরে গো দয়াল শাহ মিরান চনমনি সৈয়দ শাহ মিরান চনমনি আউলিয়া জেলানে পার করো অধমের তোরি আউলিয়া জেলানে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ও আল্লাহ কিয়ামত জীর্ণ তোরি গব গাহিনী নাই কেমনে ঘুর বৈঠা বাই রে কিয়ামত জীর্ণ তোরি গব গাহিনী নাই কেমনে ঘুর বৈঠা বাই রে আমার টান টান হিয়া জানে গো আমার টান টান হিয়া জানে গো রে বন সুয়া উঠে পানি আউলিয়া জেলানে পার করো অধমের তোরি আউলিয়া জেলানে আল্লাহ আল্লাহ মোহাব্বতে গভীর রাত হো আল্লাহ হো মাশাআল্লাহ হো আল্লাহ হো 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 বাগদাদ জালিল সমাজুত जगत में जे मन चन रे हाय रे बागदाद जालिलो शाम जोते जगत में जे मन चन रे हाय रे जारे माशक बैलत आशक हईल गो जारे माशक बैलत आशक हईल गो पे अल्लाह कादिर गौनी औलिया जिलाने पार करो अधमेर तोरी लाने पार करो अधमेर तोरी औलिया जिलाने अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो दीन दुनियत शाही तख्त दिलन परवार प्यारा नबी मुस्तफा रे दीन दुनियत शाही तख्त दिलन परवार प्यारा नबी मुस्तफा रे अजर कृपा पासन गले गो अजर कृपा पासन गले गो रे रंग
চশমনি আউলিয়া জিলানি পায় করো আধমের তরি আউলিয়া জিলানি। সুবহানাল্লাহ। রাং হয়ে যায় পরশমণি, জংকার হয়ে যায়। এক তাওয়াজ্জুহ ইত্তেহাদি দেওয়ার সাথে সাথে লৌহে মাহফুজ পর্যন্ত করিম নওয়াজের সামনে প্রকাশ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় কলব। বুঝতে পারছি যারে প্রয়োজন তারে দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন। সেই আল্লাহর ওলিদের আসা যাওয়া ছিল এই রাস্তায়। আল্লাহর ওলিরা যে রাস্তা দিয়ে যায়, আল্লাহর গজবের ফেরেশতা ওই রাস্তা দিয়ে যায় না। এই জন্য আল্লাহ বলছেন, ওরা যে আসতো তাদের কথা মনে রেখো, মরে গেলে বাদ দিও না, বংশের পর বংশ তোমরা তাদের স্মরণ রেখো। কেন জানো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই জন্য যে ওদের কথা মনে রাখবে, ওদের কথা স্মরণে রাখবে, নিজের কামায় তাদের জন্য খরচ করবে, যেই দিন তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয়, তোমার বন্ধু, তোমার ছেলে, তোমার মেয়ে সব তোমার শত্রু হয়ে যাবে, আমার বলি যারা, আমি আল্লাহর ভয়ে পৃথিবীতে যারা আমাকে ডেকেছে, তোমাদেরকে দিনের পথে ডেকেছে, নিজের সময় নষ্ট করে, কিয়ামতের দিন তারাই তোমাদের বন্ধু হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমনি যাবেন বাবার বাড়ি গরুলি, এই হাবারা তো কোরআন পড়ে না। কারণ আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ। আল্লাহ কাল্লাকে দিন নষ্ট করতেছেন। আল্লাহকে কিয়ামতের দিন তোর দুনিয়াতে তোর একটা আঘাত করলে তোর বাইরে লাভ দিয়ে আসে, এটা তোরে দেখতে ফালাই যাবে। কিয়ামতের দিন তোমার বিপদ দেখে তোমার মা তোমাকে ফেলে চলে যাবে, ভাগিয়ে যাইবে। ইয়াফিরু ভেগে যাবে, ভেগে যাবে, পালাই যাইব। বাগুন্না যেমনি বিপদ দেখলে বাগে বা বাগে যাব। তোমার বাবা ভেগে যাবে, তোমার কন্যারা, সন্তানরা, ছেলেরা ভেগে যাবে, কেউ থাকবে না ইল্লাল মুত্তাকিন। যারা আমার ওলি তারা তোমাদের পাশে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া উলিয়াদের দরকার আছে কি না? এই জন্য ওলিদের দরবারে যাও কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? ওলিয়া উলিয়াকে মর্যাদা দেওয়া কার ইবাদত? প্রমাণ দেখুন, আমরা নামাজ পড়ি কিনা? কথা বলেন, পড়ি কিনা? আল্লাহু আকবার নাকি কি কন? আল্লাহু রুকু করলাম, শেষ নামাজ, আরো কিছু কাজ আছে। প্রথম বৈঠকে বসলাম, কি পড়বো? সূরা ফাতিহা হবে নামাজ? প্রথম বৈঠকে সূরা ফাতিহা বলে নামাজ হবে? কি পড়তে হবে? আত-তাহিয়াতু। কথা কন ঠিক না? ঠিক। এখানে সেখানে কি পড়তে হবে? আল্লাহর কথা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সব পবিত্রতা, নেকি, শত ইনসাফ, যত সাফ পাক সাফি আছে সবকিছু কার জন্য? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সালাত হলো আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথা কোন ঠিক না ঠিক? নামাজের ভিতরে না বাইরে? কথা বলেন, ভিতরে না বাইরে? আমার নবীকে সালাম দেওয়া, আল্লাহ বলে এটা নামাজ। এটা কি? জোরে বলেন, এটা কি? দাঁড়াইয়া নবীরে সালাম দিলে এটা আল্লাহর ইবাদত হয়ে যায়। নবীরে দাঁড়ায় কি করি? গালিগালাজ করি না, সালাম দেই। কথা বলেন, কি দেই? নবীরে সালাম দেওয়া কি আল্লাহর? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ পড়ুন। এবং আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলিদের উপর সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সালাম দেই কিনা? এই কতক্ষণ পরে পরে কুদ্দা কুদ্দা আইব, অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, মুহাব্বতে দরুদ পড়েন, সব যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা। জবানটা খুলে মুহাব্বতে। মাওলানা মুহাম্মাদ
محمد نبينا ما شاء الله مولانا محمد اللهم صل على سيدنا محمد দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা আমরা ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আমরা ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাশাআল্লাহ محمد اللهم صل على سيدنا محمد ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে ইচ্ছা করলে প্রাণের থাকতে পারতেন সে অগয়মতের মাহায় পরে শুয়ে আছেন মদিনায় উম্মতের শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ফরনি ফরনি ভালো করেন আপনার উপরে কারণ প্রেমিক হইয়া গেলে কই কি আছে এত কিছু টেনশন করলে আল্লাহ পাওয়া যায় না আল্লাহর হযরত বাজিদ বুস্তামি কোন কোন ঠান্ডার মধ্যে উঠছে বাবা ওই গাটি ওলার রেখাই আমরা রেখাই এরা গরু গাটি লই আমরা গরুম খাইলাতে কথা কোনা কে কারণ গাটির ভরসা করলে আল্লাহ পাওয়া যায় না আল্লাহকে তোর গাটি ধরে বাঁচাইবো আমি কে রে আল্লাহর ওলিরা হইছে খালি হাতে সুবহানাল্লাহ না ইব্রাহিম ইবনে আদম রে শয়তানে গুতায় হঠাৎ ফহড়া হাত দিয়া দেহে টেহা কোটা আছে পরে ভালাই দিছে শয়তানে গেছে গাকো জায়গারি আর হইতো না তুই মাবুদের ফকির হয়ে গেছিস হযরত বাজিদ বুস্তামি কোন কোন ঠান্ডার মধ্যে ওযু করতে গেছে মনে একটু আইলসামি লাগছে রে একটু পরে ফুরি আজকে যেই ঠান্ডা দেখা যাও বাজিদ রে ওযু করলে বাসা বড় দায় হযরত বাজিদ বুস্তামি টার পে গেলেন এটা নফসে আম্মারার খেলা এটা নফসে মুতমাইন্নার খেলা না আল্লাহ কিছু না يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي সুবহানাল্লাহ বলেন এ নফসে মুতমাইন্না আমাদের ভিতরে নফস আছে মুতমাইন্না যারা তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করো জান্নাতের দিকে জোরে কন্না সুবহানাল্লাহ আমরা তো সবই নফসে আম্মারার দল
এখন কইলেন নফসে আম্মা কেডা আর আব্বা কেডা, কথা কোনাকে। প্রত্যেকটা মুসলমান নফসে মুতমাইন্না হয়ে যদি না মরেন জাহান্নামে যাবে নিঃসন্দেহে। আপনার নফসের তবকাটাকে অন্তত মুতমাইন্নাতে নিতে হবে। আর রাজিয়া মরজিয়ায় নেওয়া তো অনেক কাজ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নফসে মুতমাইন্না হয়ে মরার তৌফিক দে, বলি আল্লাহুম্মা আমিন। হযরত বাইজিদ বুস্তামি কি এটা তো শয়তানের দোষ, আমার আম্মারাই ধরে লিছে মুতমাইন্না হইতে গেলে নামাজ পড়ন লাগবে, ফরুম আজকা তোরে বাপ ঢামু। উনি করছে কি কম্বলটা বরফ দিয়ে বড়াইছে, বড়াইয়া সুবাইয়া ভিজাইছে, নিজেই ঠান্ডা পানিত নাইমা গোসল করে নমাজও খারিছি কম্বল গাদ দিয়া, মজা লাগেনি দেখ। সুবহানাল্লাহ কইতেন। আরে বাইজিদ মাইরা যাওয়ার ভয় আমার আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাইতে চাও, তাকাইয়া দেখো এই বাইজিদ শয়তানের দাসত্ব করে না। এই বাইজিদ যদি আল্লাহর ইবাদত থেকে গাফিল করতে চাও উপায় থাকবে না। এই সারাটা রাতে কি বরফের কম্বলটা দিয়া নমস্কার ফই দিয়া সকালবেলা এই মুরাকাবাদ বইছে, রোদ্রে শুকাইছে, এরপরে জিগা কিরে বাইজিদ কিরম লাগে। সুবহানাল্লাহ কইতেন। আর আপনারা খালি ওইখানে জিকির মুখে থাকলে তুমি এক প্রথম তো রসগোল্লা করবো, কারণ আমাদের কাজ বসা, ফয়সালা দিবে কে? জোরে বলেন কে? ওই মিয়া বইতে তো একটা কুত্তা আল্লাহ বইতেছেন না, একটা কুত্তা বইয়া জীবনে কাম বানিয়ে লিছে, বেহেশত গেছে গা, জীবনে লুডাও লইছে না, মুইতে হানিও লইছে না, মসজিদ তো যাওয়ানি নাই, কিন্তু এই কুত্তা বেহেশতে গিয়ে বই দিছে। সুবহানাল্লাহ কইতেন না। আসহাবে কাহাফের কুত্তারা বেহেশতে যাইব, আজকে কুত্তায় বেহেস্তের ঠিকানা লইয়ে লইলু, কুত্তায় বেহেস্তের গ্যারান্টি লইয়ে লইলু। আমরা মোল্লার নসিব একটা বেহেস্তের গ্যারান্টি দূরের কথা, সুখ শান্তিতে তখন কিনা এই গ্যারান্টি নেই। কথা কেনা কে? কুত্তা আল্লাহর ওলির পিছন চললো না, কুত্তা ওলি চিনলো, আজকে মোল্লায় ওলি চিনে না। কথা কেনা কে? ঠিক না বে? ঠিক। এখন কি ওলি টলি বলি চলি, এরা নিজে নিউজ থাকবো। কথা কেনা কয় কি কয় না, অথচ আল্লাহ নিজে বলতেছে ওলি আল্লাহদের হুশ রাখার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো চিন্তা দুনিয়াতেও নাই আখিরাতেও। জোরে বলেন দুনিয়াতেও নাই আখিরাতেও। তাদের দলে থাকলে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? এই ওলি আল্লাহদের স্মরণে মাহফিল হইলে লাভ আছে না? জোরে কন্যাকে লাভ আছে না? কিয়ামতের যখন আপনার গাড়ি দূরে সিফাদার ধরবো, নাসিরনগর গেলে গাড়িটা ধরে সিফাদার ধরবো, পুলিশে ধরছে, বাসন লাগবো নি? কথা কন্যাকে বাসন লাগবো নি? কার কথা কম লাগবো? হ্যাঁ দেখতে এমপি সাহেবের ছেলা কেডা? হ্যাঁ আপনারা এমপি সাহেবের কাছের লোক কেডা? কথা কন্যা কাই আমার ধরো না, ফোন না ভাই আছে, অন্তত পুলিশের বাড়িটা দিত আসেন, দিত না, দললে ভিটা দিস না, ভিটা দিস না, এটা আপত্তি করবো। কথা কোনা কে? ঠিক না বে? ঠিক। আর আমার আল্লাহর ওলিদের কি কোনো ক্ষমতা নাই? যারা নিজের জীবন নিজের সুখ আল্লাহর জন্য শেষ করে দিচ্ছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, তাদের কি কোনো দাম আল্লাহর কাছে নাই? এটাকে আপনাদের বিবেকে বলে? এদের কোনো দাম করে? আল্লাহ করে এমন বেয়ান্তাজ যে আমনের গোলামি করে এর আপনি বছরে বছরে টেহা দেন, আবার বাড়িও একটা রেখে দেন, সারাটা জীবন কাটাইছিস গোলামি করিয়ে, এবার বাড়ি ঘর নাই, আমি কিন্তু বাড়ি দিই, আপনি থেকে আল্লাহ রাখল কম। কি কন? আল্লাহ করে তার ওলিরারে কিছুই দিছে না, খালি যা দিছে আপনারই দিছে। কি কন? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর ওলিদের দামান ধরে থাকবেন। মিরান শাহ হুজুর সুবহানাল্লাহ বলুন না, এমন এক আল্লাহর ওলি, এমন এক সম্পদ আমাদের জন্য, এই এক সম্পদের কারণে গোটা নাসিরনগর উজালা হয়ে গেছে। কথা বলুন ঠিক না বে? ঠিক। কোচারে অভিগঞ্জের বেটা চিনবো দূরের কথা, শ্রীগড়ের বেটা নিয়ে চিনল? কথা কোনাকে? বেটা আমার কোন সময় কইলেন দূর মিয়া তুমি যাও এখান থেকে, তুমি আইছো লেংটিটা তোমার বেজ্জালি মেয়ে যাও লাগে আত্রাইয়া। কথা কোনাকে? যাও আত্রাইয়া, গামছা লিয়ে যাও, একটা গামছা আছে আমরা লিয়ে যাও। আমরা তো লুঙ্গিটা ঠিক রাখতে পারি, তোমার তুমি লুঙ্গিও ঠিক থাকে না। কিন্তু মিরান শাহ তাতারী রহমতুল্লাহ সহবতের কারণে এমন আল্লাহর ওলি পয়দা হয়েছে যে সেই শ্রীগড় যদি আপনার লুঙ্গি বীজের জায়গা কান্দ করিয়া নুম, কোচ্চা যাইতে যদি মরণ হইয়া জায়গা, মরণ কোচ্চা যাবো। কথা কন ঠিক না বে? ঠিক। আল্লাহর ওলিদের সহবতে, আল্লাহর ওলিদের সঙ্গে থাকার দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আমরা থাকতে চাই, হাত তুলে বলেন নারে তাকবীর,
এই শ্রীগরের বেটা নিরম কুজ আওয়াজ করলি এত বড় কার মানুষ ভুলব না ভুলতে পারি না আমরা ভুলিনি ভুলব না না সবই ভুলিব কিন্তু তোমায় না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব ভুলতে পারি আমরা ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমরা ভুলিনি না সবই ভুলিব কিন্তু তোমায় আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমরা ভুলিনি ভুলব না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি কি বলেন ভুলতে পারবেন টাকা দিলে বউ দিলে মাশাআল্লাহ কিছু দিলে ভুলতো না টাকা চাইলে আমি চাইলে ভুলে যাবেন কেন এবার কেন আর যাওয়া যেত না জমগাত কান্দা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ওরস মাহফিল এই মাহফিল এসে আমরা খুশি না বেজার ধরে বলেন খুশি না বেজার এই মাহফিলটা প্রতি বছর হোক এটা আমরা চাই না তো এই বেচারা তো আপনাদের গ্রামের মুরব্বী এখন বলা চলে কত হয়েছে বাজান বয়স কত মেয়ে সব আমার তো জন দেখা যায় ওর তো তাড়াতাড়ি রুগে সুগে না ধরলে যে টাইট টুট দেখা যায় সুদূর বুদুর করে আস্তে আস্তে জায়গা পান না কখনো ওইদিন দেখছি দুমদাম যাইতে আছে রিক্সা লাগে না হলো রিক্সাতে কেমন হইব এই বরিষ্ঠ টাইটটা যেতেছে ভান্দা ওই দূর দূরে যদি রিক্সা তো লাগে চলব বাপরে বাপ বালাডাট আছে আমি তো গাড়ি দিয়ে যাই দেখি আইটে উঠতে যায় তো আল্লাহর ওলিদের খেদমত করলে সুস্থতা আল্লাহ দেয় ঠিক না ভাই ঠিক কারণ সবকিছুর পরে তার কোনো কিছুই নেই কিন্তু একটা সনদ আছে তার বাবা এমন এক আল্লাহর ওলির সহবতে থাকে যে করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি একজন কুতুবের পর্যায়ের ওলি জোরে কন্যা সুবহানাল্লাহ দরবারের ফানিয়ার পিসা বসছেন আমার চাচা পীরে কামেল আল হযরতুল্লাহ মাওলানা মুফতি রিয়াজুল করিম আল কাদরি সাহেব উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনাদেরকে নিয়ে দোয়া করবেন বুজুর্গদের সন্তান তাদের পাশে থাকলে তাদের মুরব্বীদের দোয়া পাওয়া যায় কথা বলেন কি পাওয়া যায় এই জন্য বলছিলাম রে বাপ এই দুনিয়াতে আসছে একদিন মরিয়া যেতেইব এই বৃষ্টি থাকলে কি আপনারা ঘরে রাখবো কথা কেন রাখবো কিন্তু মার তো যে আইবো তার নাম কি দেখছেন না আমি জায়গাতে চিনি কথা কেন জায়গাতে চিনি এই কথাটা শুনলে ভাই জামাটা কামড় দিয়ে উঠবো এই নবীর কাছে একদিন একটা যুবক এসে চমৎকার সুন্দর আসসালামু আলাইকুম কি বাবা তুমি কে দাও ওয়ালাইকুম সালাম তোমার তো চিনি না যেই সুন্দর সুবহানাল্লাহ কোন একদম আয়নার মতো চকচক করতেছে চেহারা সুন্দর মানুষ দেখলে ভালো লাগে না খারাপ লাগে কথা কোনাকে ভালো লাগে না খারাপ লাগে সুন্দর মানুষ দেখলে বেশি মনেও থাকে কথা কোনাকে মানুষ আছে খুব সুন্দর একটা মানুষ আছে যেমন আমার বড় বাবা মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি যে জীবনে একবার দেখছে
দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবে না। বিশ্বভুবনে আছেন গো আমার মুর্শিদ বাবা মাওলানা, বিশ্বভুবনে আছেন গো আমার মুর্শিদ বাবা। হিন্দু মানুষও যারা দেখছে এরাও বলতো যে করিম নওয়াজ সাহেব যদি অন্ধকারে বসতো চেহারাটা লাইটের মতো চকচক করে জ্বলতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই যুবকের চেহারা দেখে ইদ্রিস নবী কই, বেটা তোর বাড়ি কই? আমার ঘরে রইলে তো আমি তোর চিনতাম, আমার বাড়ি এখানে না, আমি আজরাইল। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহর নবী কিন্তু তাড়াতাড়ি কাপড় চোপড় গুজাইতেছে, মানে যাউন গা লাগবো, মরণে ফুরছিনি কথা না, মরণে লেগে না, দুস্তি করতাম। সুবহানাল্লাহ করলাম। ওরে হন কি কয় দুস্তি করতে? আচ্ছা পুলিশ যদি একজন ওসি আপনার সাথে দুস্তি করে, আচ্ছা দোষ হইলে পরে কই আর দিবেন কোন চাই? কই পুলিশ যদি দুশো হইলে আর অস্ত্রটা ধরল, দেখিনি এটা কিরকম, এটা সাংঘাতিক জিনিস, জীবনে দেখছি না। কথা কথা গা। তো আজরাইল আলাইহিস সালাম যখন কইলেন হুজুর আমি আপনার বন্ধু হইতেছি, তাইলে আমার একটা আশা পূরণ করুন লাগবো। কি আশা? আমার মাইরা দেখান লাগবো মরণের যন্ত্রণা কিরকম। জোরে কইতেন না সুবহানাল্লাহ। খোদাই পেট জ্বলে যায়, খাইতে পারি না, ঘুমে শরীর গড়াগড়ি খায়, ঘুমাইতে পারি না। যখন মরণের কথা মনে হয়ে যায়, মরণের যন্ত্রণা না জানি কত কঠিন, আমায় মরার আগে মরার যন্ত্রণা টের ভাওয়া দাও। আজরাইল কইলে একটা কথা হইল, মরবেন তো টাইম মতো, আপনারা এখন রুহ কবজ করুন, আল্লাহর নির্দেশ ছাড়া তো আমি এই কাজ করি না। কয়েকটা আল্লাহরে কও না, আল্লাহ যদি ইদ্রিসকে একটু খাতির করতো। সুবহানাল্লাহ করলেন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তোমার ইদ্রিসকে একটু খাতির করবা? আল্লাহ কাজ করবো না কেন, আমার বন্ধু না। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধু তো। আচ্ছা যাও ঠিক আছে, আমার ইদ্রিস যেটা কয় আজরাইল একটু করে দেখাও। আজরাইল আলাইহিস সালামকে আপনি একটু শুন, আমি আপনার রুহটা কবজ করি। আজরাইল রুহটা কবজ করলো, আল্লাহ কি করবো? দিয়ে দাও। তারা তো আবার ফেরত দিতে, ফেরত দিয়ে দিলেন। আল্লাহ নবী টপকের মতো থর 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 করে কাঁপে। আজরাইল রে তুমি কেমনে কবজ করছো? কই ইদ্রিস, আমার জীবনে যদি কারোর রুহটা সব চাইতে সহজে কবজ করি এটা হলো আপনার জান। আল্লাহর নবী ইদ্রিস গড়ায় মাটিতে কান্দে। আজরাইল এত সহজে জান কবজ করার যদি এত কষ্ট হয়, না জানি তোমার দেওয়া ব্যথা বেআমলির জন্য কত কষ্ট কর। বলে কেমন লাগছে আপনার কাছে? কয় শোনো, আমার সাম্রাট আমার জীবদ্দশায় টাইনা সিরার লবণ দিলে যেমনি ব্যথা আর ছটফট শুরু হয়ে যাবে, যেই যন্ত্রণা হবে আল্লাহর কসম আমার জান কবজ করার সময় আমি ওই যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছিলাম। আল্লাহ নবীর যদি কষ্ট হয় আমরা আর কি হইব? মরণ লাগবো নি? কথা নাকি লাগবো নি? না সুদের ব্যবসা দিলে মরণ লাগতো না? ঘুষের ব্যবসা দিলে, সরদারি করলে, কথা কেন সরদারি করলে আসেনি কি ওর খাতির আছে? কথা বলেন আছে? সাবধান বলে দিই, আপনার খাবারে যদি কোনো হারাম থাকে, সুদ ঘুষ বাটপারি সিটারির টাকা পয়সা, আপনি সারা জীবন নামাজ পড়বেন, মৌতের আগ পর্যন্ত আপনার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। কথা বলেন কি হবে না? এই জন্য বাইজুদ বুস্তামি গোসে পাক পর্যন্ত বলেছেন, তোমার রিয়াজত করার আগে, নামাজ পড়ার আগে, আল্লাহকে ডাকার আগে প্রথম শর্ত তোমার যে কামাই এটা হালাল কিনা। তুমি বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য মাশাআল্লাহ নারে তাকবীর। কিরে আলালজি আওয়াজও করতেছ না, গলা ভেঙে গেছে। এ তো নূহ নবীর কান্না, এই নবীও তো কাঁদতেছেন কেন? কমাই গো মাহবুদের খেলা আর বুঝলাম না। সুবহানাল্লাহ কোন ও মাই, আমি টিভির নৌকা তুইটা জানবা চাইতাম, ডর করছে, তুই টিভিটি পানির তলে বইরিস। আল্লাহরে যদি ঠিক মতো ডাকার মতো ডাকতে পারো, নৌকা ছাড়াই বাঁচতে পারো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মাধ্যম ওসিলা সব বাদ দিয়ে দিন, আল্লাহর জন্য ফানা হয়ে যান, দেখবেন আপনি নৌকা ছাড়া, মাঝি ছাড়া, সব ছাড়া, ফাল ছাড়া বই থাকবেন নিরাপদ। কথা কন ঠিক না? ঠিক ভাইরা আমার, আজকের মাহফিলে আসছি, আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। আর মনে কষ্ট নিন না, ফইল্লা করতেন বই খেলেছি, গুসার ছুটি বুকছে, আপনার আমার আপন মানুষ।
কথা এই বেটা পারবো এটা কিন্তু হুজুর কে রে বিছনা মাটিতে ঘুমাইতাম কিরকম মাটিতে ঘুমাইলে বিছনা ছাড়া ঘুমাইলে আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ আমি তো চলে যায় মাটিতে ঘুমাইবে মাটি বইবে মাটি খাইবে বুয়া মাটি হুজুর কাপড় চোপড় কিতা কিনতাম খুব হারাসেরা আপনার কাপড় বেশিরভাগ কি খুব দামি কথা কোনা কে দামি নি অনেকের খেতা টিকা দিয়েছেন ফিসে তো হারাস মোটামুটি অলি তো হইবার পথ আপনার আগে না আমরা ভিতরে কিছু গুড়গুড়ি আছে আমরা হিসাব হুজুর মৌলানা সাহেব আমরা একটা স্টেজ দেওয়া না আপনারা আর কিচ্ছু নেই আপনারা একান্তই খালিস নিয়ে চাইছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কথা কোন ঠিক না বেঠিক আপনারা শুধু একটু আপনাদের কাজটা তওবাটা ঠিক মতো রাখতে পারলে আমাদের বহু আগে আপনার আল্লাহর ওলি হয়ে যাবে কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য এই পোশাক না আল্লাহর ওলি হওয়ার জন্য গরিবী কাপড় পরতে হয় আল্লাহর ওলি হওয়ার জন্য যেমন হযরত বাইজিদ বুস্তামির দরবার একজন গেছে হুজুর কয় কি 30 বছর রোজা রাখছি আমার মকসদ তো পাইলাম না কি মকসদ কো মাবুদের একটু দেখতাম কন্যা সুবহানাল্লাহ যার প্রেমে বাসাইলাম তোরি তারে তো পাইলাম না আমার মনে বড় যন্ত্রণা এই পিসাবরে মানুষ খুব ইজ্জত করতো পাগড়ি টাগড়ি পরে শানে শৌকতে বসে থাকতেন বুজুর্গ ছিলেন 30 বছর রোজা রাখছে খালি রোজ রাখলাম কিন্তু মাবুদের সন্ধ্যা হযরত বাইজিদ বুস্তামি বললেন তোমার যেটা করণ লাগবে এটা তুমি করতে পারতা না কোয়ালিটি কি কর 30 বছর রোজা রাখছ এটা পারবো না বলেন আমি জান দিলে এটা করবো কত কাম করে তোমার দাড়িটাকে কামো কি কামো দাড়িটাকে কামো কোয়ালিটি কি তো বেসরা কথা আরে আমি কিছু কামাও মাথাটাও কামাইলি আর কি মুছটাও কামাইলি এই জুব্বাটা ফলাই দিবা টুপিটা ফলাই দিবা সলার একটা কাপড় লইবে এই মকমলের কাপড় সারবা নাবিটা তিকালে হাঁটুটা পর্যন্ত ডাকবা তে ভুত্তার মুড়ো বইয়াল চকলেট টুয়ে গুরবার কইবা আমার যে একটা জুতা দাবারি দিবে আমি আর একটা চকলেট দিব তাইলে আল্লাহ ভাইবা কারণ সেদিন তোমার দিলে আল্লাহ ছাড়া কেউ থাকবে না কথা বলুন ঠিক না বেঠি দুনিয়া তোরে জুতা দাবাইরে দুনিয়ার লোভ ছাড়াই দিব এই সময় দুনিয়ার মানুষ তোরে ছেড়ে চলে যাব তখন কেউ নাই কথা বলেন কে আছে আর এটা কিতা কইলেন এটা কি আমার দ্বারা সম্ভবিত দাড়ি মুসকাম হয়ে ফাগুল্লাহ বইতে কামইতো এটা আমি আগে জানি তার মানে আপনার নফসে আম্মারাকে মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষাকে এমন ভাবে দমন করতে হবে যেমনি আপনি বেইজ্জত হন সুবহানাল্লাহ না ইব্রাহিম ইবনে আদম রে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন কোন দিন শুনো একদিন এক মসজিদের বারিন্দাত বইরছি বুঝছেন এক বেটা ইহুদা উঠি আমার মাথার মধ্যে ফেসাবের তৈলাটা ঢেলে দিছে এদিন যে একটা আনন্দ লাগছে কারণ আমার ভিতরে তো ভুল আছেন বাবা আমি ইব্রাহিম ইবনে আদম কত বড় আল্লাহর ওলি এই মুদ দিলে দিছে করে বুঝছে আমি তো কুস্তই না রে দিছে ভেসাব দা গোসল করে এদিন খুব খুশি লাগছে কারণ আমার নফসে আম্মারা শয়তানের পাবন্দি দুনিয়াদারির পাবন্দিটা দিন খুব বেইজ্জত দিছে একালে কি ধরে বেটা লাগাতেছ না হেই তোর মুতের ফল ঢেলে দিছে আমি কিছু খুব ভালো কাম করছে আরেকদিন খুশি হয়েছিলাম ঈদের মতো খুশি কয়েকদিন মসজিদে গেছিলাম ঘুমাইতাম মুসাফির তো মসজিদে ঘুমাইতে গেছি মসজিদের মানুষ আমার জায়গা দিছে না শেষে চুপচাপ এক কোণাত গিয়ে বইছি এরা আমার দেখছে না আজকে একটা দেখে যে একটা উষ্টা লইলো উষ্টাই আমার মসজিদে বেরিয়ে দিছে আমি গইরে এক একটা সিঁড়ি ধরি মাথায় এক একটা ফাটল দেয় সুবহানাল্লাহ এক একটা সিঁড়িতে পড়ি আমার এক একটা অঙ্গ ভাঙে আর আমি দেখতেছি আল্লাহর এক একটা জান্নাতের দরজা খুলে যাচ্ছে আমি তখন ওই রাজ্যের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম আমার নির্দেশটা দিলে উভয় থাকতো না কথা কোনা কে আমার আব্বাং দূরের কথা মসজিদে বের আমার বাপটা কি বের হইতো না কিন্তু আল্লাহর মানা পরিচয় দিতে পারবি না আমার হাতগুলা ভাঙছে আমি লুলালেং রে দৌড়ি আল্লাহকে তোর জন্য 8টা জান্নাত খুলে দিলাম নিজের আমিত্বকে গোপন করতে হবে নিজের এই আমিত্বটা আমরার মধ্যে বেশি আপনার মধ্যে খুব কম কথা কোনাকে আপনারা পীরের বাড়িতে গেলে বাসো দিলে বাসো খেয়ে নেবেন মাটি দিলে মাটি খেয়ে নেবেন যেটা একটু দনি টানি মাতবুরি টাতবুরি করে এ যদি এই মাটির দেয় হিসাবে কত মাটির বিয়া করলো গজব দিদি বিশ্ববিবাদ মানিজ্য শেষ কথা কোনাকে ঠিক না ঠিক আমার বাবারা ভাইরা আপনাদেরকে আল্লাহ অনেক পথ করে দিচ্ছেন এই গরিবী এই দুর্বলতা এই অসহায়ত্ব আল্লাহর পথে আপনাদেরকে এই সমাজের শিক্ষিত সমাজের সম্ভ্রান্ত ধনী মানুষ থেকে কয়েক হাজার ধাপ আল্লাহর দরবার আগায় দিয়েছেন আপনারা শুধু একটু পীরের কথাগুলো মাইনা চললে তাও বাটা ঠিক রাখলে আমি হলফ করে বলতে পারি দলিল দিবেন আমার কাছ থেকে আপনারা প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাবেন কারণ আপনাদের ঘরে অভাব আছে কথা কোনা ঠিক না ঠিক আপনাদের কষ্ট আছে আপনারা না খেয়ে থাকেন আর অথচ ইব্রাহিম ইবনে আদম 7 সাম্রাজ্যের বাদশা হয়ে না খায় থাউন লাগছে কারে ভাইবেল দিকে আল্লাহকে না খাইয়া থাকা এটা আমার প্রেমিকের আলামত সুবহানাল্লাহ করনা শুধু বেশ কম একটাই আপনি এই ক্ষুধার্ত পেটটা নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ মাবুদ তুমি রাজি থাকিও আমার ক্ষুধায় সমস্যা নাই আল্লাহকে তুই আমার ওলি হয়ে গেলি
এই জন্য আপনারা মোটামুটি সাধনার দরজায় আছেন, অলি হওয়ার জন্য মোটামুটি আল্লাহর কাছাকাছি আছেন। একটু তালিম তরবিয়ত নিলে, পীরের দরবারে একটু সময় দিলে, পিসাবরে যদি এই তেল পোড়া পানির মতো পড়া দিয়ে ডিস্টার্ব না করে বলেন আমার একটু শিক্ষা দেন বাবা, আমি তো অন্ধ, আমার জ্ঞান নেই, আমার পথটা দেখাই দেন, সুজা জান্নাতে সিরাতুল মুস্তাকিম। আপনাদের জন্য এখন এই জমানায় আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আগামী বছর মাহফিলটা হোক, এটা আমরা চাই কিনা? কথা বলেন, চাই কিনা? কিছু সাহায্য করতে